আপনি একটি জনাকীর্ণ রাস্তায় হাঁটছেন। চারপাশে শব্দ, মানুষের কোলাহল, রোদ সবকিছু আপনার ইন্দ্রিয় দিয়ে অনুভব করছেন। কিন্তু হঠাৎ চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। কানের শব্দগুলো দূরে সরে যাচ্ছে, আর ঠিক 1 সেকেন্ডের ভগ্নাংশ পরেই সবকিছু স্তব্ধ। কোনো শব্দ নেই, কোনো আলো নেই, এমনকি আপনি আছেন সেই অনুভূতিটুকুও নেই। আমরা একে বলি অজ্ঞান হওয়া বা জ্ঞান হারানো। কিন্তু এই যে কয়েক মুহূর্ত বা কয়েক মিনিটের জন্য আপনি মহাবিশ্ব থেকে উধাও হয়ে গেলেন, সেই সময়টাতে আপনার আমি সত্যটা কোথায় ছিল? আজকের এই রোমাঞ্চকর যাত্রায় আমরা বিজ্ঞানের সেই রহস্যময় গলিপথে হাঁটব, যেখানে জীবন আছে কিন্তু চেতনা নেই। আমরা জানব আমাদের মস্তিষ্ক কিভাবে একটি নিখুঁত অর্কেস্ট্রার মতো কাজ করে, আর কেনই বা হঠাৎ সেই সুর কেটে গিয়ে আমরা এক গভীর শূন্যতায় তলিয়ে যাই। বিজ্ঞান বলে চেতনা কোনো জাদুকরী ধোঁয়া নয়, এটি আসলে আমাদের মস্তিষ্কের এক অসাধারণ টিমওয়ার্ক। আমাদের মাথার ভেতরে প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে, কিন্তু শুধু নিউরন থাকলেই চেতনা তৈরি হয় না। চেতনা তৈরি হয় যখন মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স এবং থালামাস একে অপরের সাথে তীব্র গতিতে কথা বলতে শুরু করে। আপনার মনে হতে পারে চেতনা মানে হয়তো মস্তিষ্কের কোনো একটা নির্দিষ্ট সুইচ, কিন্তু আসলে তা নয়। এটা অনেকটা ইন্টারনেটের মতো। যখন আপনি জেগে থাকেন, আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশ, পেছনের অংশ যা দৃশ্য দেখে, পাশের অংশ যা শব্দ শোনে, আর সামনের অংশ যা সিদ্ধান্ত নেয়, সবাই মিলে একটি সুসংগত জাল বা নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্ক যখন সচল থাকে, তখনই আপনি বলতে পারেন আমি দেখছি বা আমি অনুভব করছি। এখন প্রশ্ন হলো, কেন এই মজবুত নেটওয়ার্ক হঠাৎ ভেঙে পড়ে? সবচেয়ে সাধারণ কারণ হলো রক্তচাপ বা অক্সিজেন কমে যাওয়া। আমাদের মস্তিষ্ক শরীরের মোট অক্সিজেনের 20% একাই খরচ করে। যখন কোনো কারণে ভয়ে, আঘাতে বা অসুস্থতায় মস্তিষ্কের রক্তপ্রবাহ সামান্য কমে যায়, তখন আমাদের মস্তিষ্কের নিউরনগুলো তাদের কাজ বন্ধ করে দেয়। ঠিক যেন একটি শহরের পাওয়ার গ্রিড ফেল করা। প্রথমে রাস্তার ল্যাম্পপোস্ট নেভে, তারপর বাড়িঘরের আলো, আর শেষে পুরো শহর অন্ধকারে ডুবে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিনোকোপ। অজ্ঞান হওয়ার সময় আপনার শরীর হয়তো মাটিতে পড়ে আছে, হৃৎপিণ্ড পাম্প করছে, ফুসফুস শ্বাস নিচ্ছে, কিন্তু সেই সচেতন পর্যবেক্ষক বা আপনি নিজে সেখানে নেই। বাইরের পৃথিবী আপনার জন্য তখন অস্তিত্বহীন, কারণ আপনার মস্তিষ্কের সেই সমন্বিত সিগন্যালগুলো তখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা একে অপরের সাথে আর কথা বলতে পারছে না। অনেকেই মনে করেন অজ্ঞান হওয়া মানেই গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া, কিন্তু বিজ্ঞান বলছে এ দুটো সম্পূর্ণ আলাদা। ঘুমের সময় আপনার মস্তিষ্ক কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয় না। ঘুমের মধ্যেও আপনার অবচেতন মন কাজ করে, স্বপ্ন দেখে। আপনার মস্তিষ্ক তখন এক ধরনের ছন্দে স্পন্দিত হয়। আপনি চাইলেও কেউ ডাক দিলে জেগে উঠতে পারেন। কিন্তু যখন আপনাকে অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তখন চিকিৎসকরা বৈজ্ঞানিকভাবে আপনার মস্তিষ্কের সংযোগগুলোকে স্তব্ধ করে দেন। এটি সাধারণ ঘুমের চেয়ে অনেক বেশি গভীর। ওই অবস্থায় মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যেকার সংযোগ এতটাই কমে যায় যে শরীর কাটলেও সেই সংকেত আপনার চেতনার কাছে পৌঁছাতে পারে না। আপনি তখন সময়ের ধারণা হারিয়ে ফেলেন। 2 ঘন্টার অপারেশন আপনার কাছে মনে হবে চোখের পলকে শেষ হয়ে গেল। এবার হয়তো আপনি প্রশ্ন করবেন, কেন এমন হয়? কারণ অ্যানেস্থেসিয়া আপনার মস্তিষ্কের সেই তথ্য একীকরণ সাময়িকভাবে থামিয়ে দেয়। সবচেয়ে রহস্যময় এবং বেদনাদায়ক অবস্থা হলো কোমা। এখানে মস্তিষ্কের আঘাত এতটাই গুরুতর যে যোগাযোগ নেটওয়ার্কটি আর সহজে জোড়া লাগে না। একজন মানুষ কোমাতে থাকা মানে তিনি এক দীর্ঘস্থায়ী সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, জীবন এবং মৃত্যুর মাঝামাঝি এক ধূসর এলাকা। আমরা জানি কোমাতে মস্তিষ্ক তার ন্যূনতম কাজগুলো চালিয়ে যায়, কিন্তু চেতনার সেই উজ্জ্বল আলোটি জ্বলে উঠতে পারে না। তবে আধুনিক গবেষণা বলছে অনেক সময় কোমার ভেতরেও মানুষ চারপাশের কথা শুনতে পায় বা অনুভব করতে পারে, যদিও তারা তা প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা যেন এক জীবন্ত বন্দি দশা, যেখানে চেতনা আছে কিন্তু তা প্রকাশ করার কোনো মাধ্যম নেই। তবুও একটি প্রশ্ন থেকেই যায়, চেতনা কি তবে শুধুই কিছু বৈদ্যুতিক সংকেত? অনেকে ভাবেন জ্ঞান হারানো মানে হয়তো শরীর থেকে আত্মা সাময়িকভাবে বের হয়ে যাওয়া, কিন্তু আধুনিক বিজ্ঞান সেই রহস্যকে দেখছেন অন্যভাবে। বিজ্ঞান বলে আমাদের চেতনা কোনো একক বিন্দুতে নেই, এটি হলো বিলিয়ন বিলিয়ন নিউরনের এক অদ্ভুত বৈশিষ্ট্য। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন আলাদাভাবে গ্যাস, কিন্তু তারা মিলে যখন পানি হয়, তখন সেই পানির তরল হওয়ার গুণটি একটি নতুন বৈশিষ্ট্য। ঠিক তেমনি নিউরনগুলো যখন একসাথে কাজ করে, তখন চেতনা নামের এই অদ্ভুত অনুভূতির জন্ম হয়।
আমরা যখন জ্ঞান হারাই তখন আমরা আসলে মারা যাই না, আমরা শুধু আমাদের অস্তিত্বের সেই জটিল নেটওয়ার্কটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সেই সময়টুকু আমাদের জীবনের এক অদ্ভুত শূন্যতা। যাই হোক, এই জগৎকে আপনি দেখছেন, অনুভব করছেন, এটা আপনার মস্তিষ্কের কত বড় এক উপহার। চেতনা হারানো আমাদের শেখায় আমাদের অস্তিত্ব কতটা ভঙ্গুর, আবার একই সাথে কতটা বিস্ময়কর।